শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আজকে আপনাদের পড়ে শোনাবো ওয়ারেন বাফেটের ম্যানেজমেন্ট সিক্রেটস বই থেকে অধ্যায় 27। মানুষের সর্বোৎকৃষ্ট সম্পদ সে নিজে। বাফেট বলেন, আমি নিজেকে একটি বিনিয়োগ ক্ষেত্র, ব্যবসা তথা অর্থনৈতিক সত্তা বলে ভাবি। অনেকের কাছেই বিষয়টি হাস্যকর মনে হতে পারে, কিন্তু যখন চিন্তা করি আমি একটি ব্যবসা, অসীম উপার্জনের ক্ষেত্র, নিজের যে উৎকৃষ্ট সম্পদ মনে হয় না কোনো কিছুকেই। এ কারণে অনেক ব্যবসায়ীর মতো রাতে ঘুমের সমস্যা হয় না আমার। কোনো দিন যদি ঘুম থেকে উঠে দেখি ওয়ারেন বাফেট কপদর্ক শূন্য, অসহায় মনে হবে না নিজেকে, কারণ আমি তো আছি। বাফেট মনে করেন, শৈশব হলো ওই সর্বোৎকৃষ্ট বিনিয়োগের প্রাথমিক পর্যায়। এ সময় মানুষ থাকে অনভিজ্ঞ ও শিক্ষা দীক্ষাহীন। তার মানে সেটি উপার্জনের ক্ষেত্র হয়ে দাঁড়ায়নি তখনও। শিক্ষা দীক্ষা ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গেই কেবল বেড়ে উঠে আমাদের সম্পদ মূল্য তথা অ্যাসেট ভ্যালু। তখন দেখা দেয় উপার্জনের সম্ভাবনাও। বাফেট বিশ্বাস করেন, মানুষের অর্থনৈতিক সত্তা বিকাশে শিক্ষা ও অভিজ্ঞতা অপরিহার্য। কথাটি হিসাব রক্ষক, আইনজীবী ও রকস্টার সবার বেলায়ই প্রযোজ্য। অধিকাংশ মানুষ জীবন শুরু করে শূন্য পয়েন্ট থেকে, এরপর তাকে নিজে নিজে বাড়াতে হয় পয়েন্ট তথা মূল্য। কেউ কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় অবশ্য, যারা পায় উচ্চশিক্ষিত ও ধনাঢ্য পরিবার। সেক্ষেত্রে তার খাতায় কিছু পয়েন্ট যোগ করে দেয় অভিভাবকরাই। একটি দুটি বড় সুযোগের জানালাও খুলে দেয় তারা। তবে বাফেট মনে করেন, সোনার চামচ মুখে নিয়ে জন্মালেও কারো নিজের যোগ্যতা, উদ্যম ও ইচ্ছা শক্তি না থাকলে বাবা মামা চাচার জোরে বেশি দূর যেতে পারবে না সে। হয় একটি নির্দিষ্ট স্তরে গিয়ে আটকে থাকবে, নয়তো যে অবস্থানে ছিল সেখান থেকে পড়ে যাবে নিচে। এমন দর্শনের প্রয়োগ বাফেট সফলভাবে ঘটিয়েছেন তার সন্তানদের ক্ষেত্রে। ব্যবসায়ীরা কামনা করেন বিনিয়োগ থেকে মুনাফা আসুক, ব্যবসা বাণিজ্য থাকুক ঝুঁকিমুক্ত। বাফেটও তাই চান। তিনি বলেন, অর্থনৈতিক সত্তা ঝুঁকিমুক্ত রাখতে নিজের স্বাস্থ্যের প্রতিও নজর দিতে হবে। এর মানে এই নয় যে সাজসজ্জা বাড়াতে হবে, এর অর্থ দেহ ও মনকে সুস্থ রাখা। আর মুনাফা বাড়াতে জোর দিতে হবে সুশিক্ষায়। কাজ দুটি যথাযথভাবে সম্পন্ন হলে উপার্জন সম্ভাবনা ও সক্ষমতা বেড়ে যাবে। সম্ভাব্য বিপর্যয় থেকেও সুরক্ষিত থাকব আমরা। শিক্ষায় ফোকাস রাখতে হবে বিশেষায়িত জ্ঞানের উপর, এতে বাজারে প্রতিযোগীর সংখ্যা কম থাকবে। আমরা পাব বিশেষ সুবিধা, আর তাতে অনেকটা ইচ্ছে মতোই নিজেদের জাগানো সেবার মূল্য নির্ধারণ করা যাবে। ওয়ারেন বাফেটকেও এ দর্শনের ভিত্তিতে বড় করেছিলেন তার বাবা হাওয়ার্ড বাফেট। শৈশবে তিনি দেখতেন বাবাকে ওয়াল স্ট্রিটে যেতে। হাওয়ার্ড অনেক সময়ই খালি হাতে বেরিয়ে যেতেন, রাতে ফিরতেন শেয়ারের এক গাদা কাগজপত্র নিয়ে। মাঝে মধ্যে তাদের জন্য খাবার ও খেলনা নিয়ে আসতেন বাবা। মাকে জিজ্ঞেস করেছিলেন বাফেট, বাবা কি করেন? মায়ের উত্তর ছিল ইনভেস্টমেন্ট। বাফেটও হতে চেয়েছিলেন তাই। ফলে স্কুলের খাতায় বড় করে লিখেছিলেন ওয়ারেন বাফেট, ফিউচার ইনভেস্টর। 7-8 বছর বয়সে বাফেট জেদ ধরেন তিনি বিনিয়োগকারী হবেনই। হাওয়ার্ড তাকে পরামর্শ দেন, বড় বিনিয়োগকারী হতে চাইলে তুমি নিজেকে একটি ব্যবসা ভাবতে শেখো, নিজের সম্পদ মূল্য বাড়িয়ে তোলো।
এ লক্ষ্যেই বাফেট প্রথম চাকরি নেন তার দাদার দোকানে। সপ্তাহে $5 বেতনে সেলসম্যান হিসেবে। 1 বছর চাকরির পর জমানো ডলার দিয়ে ওয়াল স্ট্রিট থেকে কেনেন সিটিস সার্ভিস কোম্পানির 6টি শেয়ার। 3টি রাখেন নিজের জন্য, 3টি বোনকে দেন, বাকি 3টি এগুলো কয়েক মাস পর বেচে আরও শেয়ার কেনেন তিনি। এরই মধ্যে বাবার উৎসাহে ও আত্মসম্পদ বাড়ানোর লক্ষ্যে বাফেট শুরু করেন বাড়ি বাড়ি গিয়ে চুইংগাম, পত্রিকা, কোকাকোলা বিক্রি। পাড়ার সেলুনে পোকার খেলার যন্ত্র বসান একটি। এতে ভালোই পয়সা কড়ি আসতো বাফেটের। তার নামে স্থানীয় একটি ব্যাংকে অ্যাকাউন্টও খুলে দেন হাওয়ার্ড। একদিন ব্যাংক থেকে নোটিশ এলো, ওয়ারেন বাফেটের অনেক ডলার জমেছে, তাকে এখন আয়কর দিতে হবে। বাফেটের বয়স তখন 14। অনেকেই বলছিলেন এটুকু বাচ্চা কি আয়কর দেবে, কিন্তু হাওয়ার্ড বললেন ওয়ারেন কর দেবে। এখন থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখতে হবে তাকে। অবশ্য বাফেটের বয়স বিবেচনায় ও বাবা কংগ্রেসম্যান হওয়ায় স্থানীয় আয়কর বিভাগ তাকে $35 ফেরত দেয়। এ অর্থ দিয়ে একটি বাইসাইকেল কিনেছিলেন বাফেট, যেটি তিনি ব্যবহার করেন বিশ্ববিদ্যালয় জীবনেও। হাওয়ার্ডই ছেলে ওয়ারেন বাফেটকে শিখিয়েছিলেন প্রত্যেক মানুষ অসীম সম্ভাবনাময় এক একটি অর্থনৈতিক সত্তা। দুর্দিনে এটি হলো তার বিশ্বস্ত অবলম্বন।